আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আজকে আমার ইউটিউব চ্যানেলে 7,000 ঘন্টা ওয়াচ টাইম এবং কি 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এটা শুধু আমার একার নয়, আপনাদের ভালোবাসা এবং কি সাপোর্টের ফল। তাই আজকের এই স্পেশাল ভিডিওতে আমি দেখাবো মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন বা অ্যাপ্লাই করবেন। এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন অথবা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আশা করি সঠিক ধাপগুলো বা সঠিক তথ্যগুলো জানলে আপনিও খুব সহজে মোবাইল ফোন দিয়ে ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ওকে, ফাইনালি আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা যেহেতু ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাইটা মোবাইলের মাধ্যমে করব, এর জন্য আমরা ইউটিউবে যে স্টুডিও আছে বা ওয়াইটি যে স্টুডিওটা আছে আমরা এই স্টুডিওর মাধ্যমে করব। ঠিক আছে, তো স্টুডিওটা আপনার স্ক্রিন দেখতে পারতেছেন। সো এটাকে আপনার গুগল প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। ওকে, ওয়াইটি স্টুডিও ওপেন করার পর ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। সো এখান থেকে যেহেতু আমরা কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপ্লাই করবো, এর জন্য আমরা এখানে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে আর্ন অপশনে চলে যাব। ওকে, আর্ন অপশনে চলে গেলে এখানে একটু স্ক্রল করে দেখতে পাবো এখানে আমার অ্যাপ্লাই নাও এটা চালু হয়ে গেছে। আগে কিন্তু এই অপশনটা ছিল না, বাট 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই নাওটা ওপেন হয়েছে। সো আমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে জাস্ট ক্লিক করে দিব। ওকে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে স্টেপ টু অ্যাপ্লাই। ঠিক আছে, তো প্রথম যে স্টেপটা আছে সো এখানে আপনার লেখাটা পড়ে দেখবেন। তো আমরা না পড়লে হবে এটা আপনাদের ইচ্ছে। সো আমি এখান থেকে না পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা এখান থেকে স্টার্টের মধ্যে ক্লিক করে দিব। ওকে, স্টার্টে ক্লিক করলে এখানে আপনাকে ইউটিউবে অনেকগুলো রুলস বা অনেকগুলো তথ্য এখানে আপনাকে শেয়ার করবো, আপনি চাইলে এগুলো পড়ে দেখতে পারেন। সো আমি এখানে পড়ে সময় নষ্ট করবো, আমরা এখানে নিচে চলে আসবো। নিচে আসার পর আমরা এখানে আই অ্যাকসেপ্ট দি বেস্ট টার্মসের মধ্যে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা নিচে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব। ওকে, অ্যাকসেপ্টে ক্লিক করার পর কিন্তু আমাদের এটা ডান হয়ে গেছে, দেখতে পারতেছেন এখানে সবুজ টিক মার্ক। তো এটা যদি সবুজ টিক মার্ক হয় তাহলে আপনি প্রথম স্টেপটা অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছেন বা আপনার অ্যাপ্লাইটা ওকে হয়েছে। সো আমরা চলে যাবো নেক্সট স্টেপে। তো এখানে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। ঠিক আছে, তো আপনার ইউটিউবের জন্য আপনি গুগল অ্যাডসেন্সটা এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে লেখাটা পড়ে দেখতে পারেন, না পড়লেও হবে। সো আমি এখান থেকে স্টার্টের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো স্টার্টে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, অর্থাৎ ইউটিউব অ্যাকাউন্টে আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি না সেটা আপনাকে এখানে প্রশ্ন করা হয়েছে। যদি থাকে তাহলে এখানে উপরে প্রশ্ন হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টেন্ট অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েসের মধ্যে ক্লিক করে দিবেন। 2 নম্বরে বলা হচ্ছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, অর্থাৎ আপনি যদি এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তাহলে এখানে 2 নাম্বারটার মধ্যে ক্লিক করে দিবেন। এবং আপনি যদি কোনো বিষয় যদি না জানেন তাহলে এখানে আই ডোন্ট নাওতে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু আগে থেকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আমি এখান থেকে উপরেটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সঠিকভাবে ক্রিয়েট করতে না জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই বিষয়ে আপনাকে একটা ডেডিকেটেড ভিডিও দিব। তো আমার যেহেতু আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে এই জন্য আমি দ্বিতীয়বার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবো না, তাই আমি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে অ্যাড করব। আর অবশ্যই প্রত্যেকটা মানুষের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা হবে, ঠিক আছে, দুইটা কোনো হবে না। তো এর জন্য আমি এখান থেকে ইয়েসটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এখানে একটু লোডিং হবে। সো এখানে একটু ওয়েট করার পর এখানে আমার জিমেল দেখাচ্ছে, অর্থাৎ আমি যে জিমেল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আমাকে ওই জিমেলটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার জিমেলটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, জিমেলটা সিলেক্ট করার পর এখানে আমি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেখানে আমার অল অ্যাড্রেস এখানে দেওয়া আছে। ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া আছে, বাট আমি প্রাইভেসির কারণে এটা ব্লার করে রেখেছি। তো আপনারা এভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আগে থেকে করা থাকে তাহলে আপনি এখানে জিমেলটা সিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে এবং আপনার এখানে সমস্ত ডিটেলস শো করবে, আপনি এগুলো চেক করে দেখতে পারবেন। সো আমার যেহেতু এখানে সব কিছু ওকে আছে, ঠিক আছে, তার জন্য আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার চাইলে এই লেখাগুলো পড়ে দেখতে পারেন, এখানে ইউটিউব কিছু রুলস কিছু সম্পর্কে বলা হয়েছে। সো আমরা এগুলোকে এড়িয়ে যাব। তো আমি এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্টের মধ্যে ক্লিক করব। দেন এটা রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে আমাকে এরকম একটা ইন্টারভিউতে নিয়ে এসেছে। দেন এখানে কাস্টমার ইনফো আছে। সো এখানে আপনার অল অ্যাড্রেস আবারও দিয়ে থাকবে, আপনাকে শো করবে। যদি কোনো কিছু আপনার মিস্টেক হয়ে থাকে, আর মিস্টেক হবে না, কারণ গুগল অ্যাডসেন্স আপনি যখন ক্রিয়েট করবেন আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, ওগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে গুগল অ্যাডসেন্সে ক্রিয়েট করতে হবে, তার জন্য এখানে কোনো ভুল হবে না। তো আমরা এখান থেকে নিচে সাবমিট অপশন পেয়ে যাবো, আমরা সাবমিটের মধ্যে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাকে এরকম একটা ইন্টারফেস দেখবে। সো আমরা এখান থেকে রিডাইরেক্ট টু ইউটিউবের মধ্যে ক্লিক করে দিব, তাহলে আমাদেরকে ব্যাকে নিয়ে আসবে। ঠিক আছে, ওকে, তারপর সরাসরি আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে নিয়ে আসবে। এবং কি এখানে যেহেতু আমার গুগল অ্যাডসেন্সটা সাকসেস হয়েছে এই জন্য আমার জিমেলে একটা মেল চলে এসেছে। যদি আমি আপনাদেরকে মেলটা দেখাই
তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেন এখানে মেলটা এখানে অলরেডি সাথে সাথে কিন্তু আমি এখানে পেয়ে গেছি। আমার এখানে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে বা এখানে অ্যাড হয়েছে সেটা সাকসেসফুল এখানে হয়েছে। তো আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে গিয়ে আমরা আবার আমাদের ওয়াইট হিস্ট্রির মধ্যে চলে যাব। দেন এখানে আমাদের 2 নাম্বার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করা কমপ্লিট, সাকসেসফুল মেসেজ চলে আসছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমরা যে গুগল অ্যাডসেন্সটা এখানে অ্যাড করেছি, ঠিক আছে। তো এখানে ইন প্রগ্রেস একটা অপশন আছে। তো এখানে আপনার গুগল অ্যাডসেন্সটা এখানে অ্যাক্টিভ করতে বা এখানে খুলবে। তো এর জন্য তারা সময় নিয়েছে 2 থেকে 3 সপ্তাহ। 2 থেকে 3 সপ্তাহ লাগে না, তারও কম সময়ের ভিতরে কিন্তু তারা এটা অ্যাক্টিভ করে দিবে গুগল অ্যাডসেন্সটা ইউটিউবের সাথে। তো আমাদের কিন্তু কিছুদিন সময় ওয়েট করতে হবে। আমি কিছুদিন ওয়েট করার পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো। ওকে, ফাইনালি 6 থেকে 7 ঘন্টা ওয়েট করার পর কিন্তু আমাদের 2 নম্বরে গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা আমরা অ্যাড করেছি এটা কিন্তু অ্যাড করে দিয়েছে ইউটিউবের সাথে। তো আমি রাতের বেলা ঘুমানোর আগে এই কাজটা কমপ্লিট করেছি, কিন্তু ঘুম থেকে উঠে দেখেছি এটা ইনেবল ওকে হয়ে গেছে বা সব ঠিকঠাক উঠে গেছে। তো তারা যেহেতু বলেছে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে, কিন্তু ওরকম সময় লাগবে না, তারও কম সময়ের ভিতরে মানে 6 থেকে 7 ঘন্টার ভিতরে কিন্তু আপনারটাও কিন্তু ওকে করে দেবে। ওকে, প্রথম স্টেপ এবং কি দ্বিতীয় স্টেপ যখন আপনি ওকে করবেন তখন 3 নম্বর স্টেপটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। মানে গেট রিভিউড যে অপশনটা আছে এটি ইন প্রগ্রেসে থাকবে। মানে ইউটিউব কমিউনিটি এবার আপনার চ্যানেলটা রিভিউ করে দেখবে আপনার চ্যানেলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এর জন্য তারা সময় নিয়েছে 1 মাস, 1 মাসের ভিতরে হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করে নিব। ফাইনালি একদিন অপেক্ষা করার পর আমার জিমেলের মধ্যে একটা মেল আসছে, আমি মেলটা আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েলকাম টু দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম। আপনাদের ক্ষেত্রে এরকম সেম মেলটা আসবে। আপনাদের যখন চ্যানেলটা চেকিং করা হবে, চেকিং করা কমপ্লিট হলে কিন্তু আপনার মেলের মধ্যে এরকম একটা SMS বা মেল পাঠিয়ে দেবে ইউটিউব থেকে। এরকম মেলটার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ কমপ্লিট হয়েছে। ওকে, এবার আমি আমার ইউটিউব স্টুডিওতে এসে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, ওয়াইটি স্টোরিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আর্নের যে রেভিনিউ আছে এই রেভিনিউটা কিন্তু চালু হয়ে গেছে, এখানে দেখাচ্ছে। এবং এখান থেকে আমি যদি আর্ন অপশনে ক্লিক করি তাহলে আমরা আগে যে স্টেপগুলো কমপ্লিট করেছি যার ফলে এই স্টেপগুলো চলে গিয়েছে এবং কি আমাদের আর্নিং অপশনটা চালু হয়ে গেছে। ওকে, আজকে ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজে এবং কি নির্ভুলভাবে ইউটিউব কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। আল্লাহ হাফেজ।